দর্শক, মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে ব্রিফিং করবেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এই মুহূর্তে এভারকেয়ারের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, তারেক রহমান কখন হাসপাতালে এসেছেন আর ডাক্তার জাহিদ হোসেনের ব্রিফিং কখন, জানা গেছে এই বিষয়ে কিছু? যেবার ঠিক 10টা 10 মিনিটে এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার যে মমতাময়ী মা, তিনি কিন্তু অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সেটি আপনি নিশ্চয়ই জানেন। আমরা ইতিমধ্যেই জেনেছি যে তার অবস্থা কিছুটা সংকটাপন্ন এবং তার অবস্থা স্থিতিশীল নয়, অর্থাৎ মাঝখানে কিছুটা সময় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু আবারও তার অবস্থার অবনতি হয়েছে। আমরা ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি তারেক রহমান তার মায়ের শয্যা পাশ থেকে যখন বের হয়ে যাবেন, তারপরে মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। তখনই মূলত জানা যাবে যে আসলে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থাটা কি। তবে আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান তিনি প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সারাদিন সময় দিয়েছেন। সেখানে নেতাকর্মী থেকে শুরু করে দলের কেন্দ্রীয় নেতাদেরকে তিনি সময় দিয়েছেন। সাংগঠনিক অনেকগুলো কাজ তিনি সেখানে সম্পন্ন করেছেন এবং তারপরে তিনি কিন্তু 7:30টার দিকে তার বাসভবনে ফিরে এসেছেন। সেই বাসভবনে কিছুটা বিশ্রাম নেওয়ার পরে তিনি কিন্তু তার মায়ের কাছে চলে এসেছেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ তার মা, সেই মাকে কিন্তু প্রতিদিনই তিনি সময় দিচ্ছেন। বিশেষ করে দীর্ঘদিন নির্বাসিত থাকার পর 25শে ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। তারপর থেকেই কিন্তু নিয়মিতভাবেই তার মায়ের শয্যা পাশে তিনি একটি নির্দিষ্ট সময় দিচ্ছেন। তবে তিনি হাসপাতালে আসলে সাধারণত খুব সহসাই তিনি বের হয়ে আসেন না। তো ধরে নেওয়া যাক বা ধরে নিচ্ছি যে হয়তো রাত 12টা নাগাদ তিনি বের হতে পারেন, এমনটা তথ্য আমরা শুনেছি। তবে বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা বা চিকিৎসা করণীয় বা তার বাইরে নেওয়ার ব্যাপারগুলো কিন্তু সবকিছুই নির্ভর করছে তার শারীরিক যে অবস্থা, সেটির উন্নতি হলেই কেবল তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার চিন্তা করছে বিএনপি। কিন্তু আমরা এখন পর্যন্ত জেনেছি, এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সেই পরিবেশ বা পরিস্থিতিতে নেই যে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া যায়। তো এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের কাছে রয়েছেন। তিনি বের হলে আরো বিস্তারিত আমরা জানিয়ে দিতে পারবো। জেবা, মুহিব, ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানালেন। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।